কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। এই একটু ঝড়ো পরিবেশে চলে আসলাম মৈনট ঘাট মিনি কক্সবাজার। আর আমার মাথা দেখার জন্য আমি দুঃখিত, মানে হেলমেট, কোনো ক্যামেরা, কোনো সেট আপ নেই। বাইক টেনে সরাসরি চলে গেছি মৈনট ঘাট, মানে একটু ক্যাপচার করার জন্য, মানে একটু ঝড়ের মধ্যে মৈনট ঘাটের অবস্থাটা কী পরিমাণে হয়, আসলে কি বেটার হবে না আসলে বেটার হবে, শুধু এটা দেখার জন্য ঝড়ের মধ্যে চলে গেছি মৈনট ঘাট। আর ক্যামেরাতে একটু ক্লিয়ার দেখা গেল, কিন্তু বাস্তবে আরও অসাধারণ সুন্দর লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে। আপনাদের কাছে আশা করি অনেক সুন্দর লাগবে। মানে মৈনট ঘাটের রূপটাই পুরো পরিবর্তন হয়ে যায় ঝড় আসলে। আর পানির যে ঢেউগুলা হালকা হালকা দেখা যাচ্ছে, আরও বেটার দেখা। পুরাটা ভিডিওটা দেখুন, বিস্তারিত সবই জানতে পারবেন। চলে আসলাম কি বলে, মানে শরীরের তেল কথা বলা আছে না, শরীরের তেলে চলে আসলাম এই ঝড় তুফানের মধ্যে মৈনট ঘাটে। আমার সাথে আছে এরও তেল বেশি, এর তেলে চলে আসছি। এই সেই মৈনট ঘাট, ঝড়ের মধ্যে অবস্থা পুরো মোটা। পদ্মা তেমন উত্তাল হয় নাই, মোটামুটি ভালো উত্তাল দেখা যাচ্ছে পদ্মা নদীটি। ভাই ব্লক করলে আইছে কষ্টটা করে এই ঝড় তুফানের মধ্যে। আর কি বলতে, এই বালি কেন দিচ্ছে আমিও যাই না, বালি ওই পাশে সব দোকান ওই পাশে চলে গেছে। ওই দেখেন আকাশ কেমন করতেছে। যাই হ্যাঁ, যে ভুট্টা পাওয়া গেছে, সো সামথিং ইনফরমেশন দিতে পারবো কি অবস্থা। পদ্মা উত্তালটা কেমন দেখতে পারতেছেন, এই ভুট্টা দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন পদ্মা কী পরিমাণ উত্তালটা মানে উত্তালটা বাড়তেছে। কিছুটা সামথিং কুয়াকাটা ফিলে আসতেছে এখন দেখে, সামথিং কুয়াকাটা ফিলে আসতেছে। কইরা দিন না, এটা কেমনে সম্ভব? যাই হোক, আরও দেখি কি দেখা যায় বা কি খুঁজে পাওয়া যায়। পদ্মার মধ্যে নামতে পারলে একটা ভুট নেয় সব খুবই মজা পেতাম। আর কি বলে, স্পিড ভুট পাইলে তো কোনো কথাই ছিল না ভাই। আর কোনো ব্লগার নাই ভাই, আহ দিই ভাই কোঅপারেট করিও বাবা, আল্লাহ একবার ডর করে দিই না, ভীষণ থাকা যাবে না, যে ফুটেজ মুটেজ নিয়ে চলে যাই। কিন্তু বালি দিছে কেন আমি যে নিজেও যাই না। চল দিই বালির পাশে কি আছে। ওই যে বাইক নিয়ে আসছি, বৃষ্টিতে ভিজে যাইতে হবে, কিচ্ছু করার নাই। গিম্বল নাই হাতে, বাফারিং হবে ভিডিও। এই যে আস্তে আস্তে দেখেন বাড়তেছে। আর ক্যামেরাতে একটু ক্লিয়ার দেখা গেল, কিন্তু বাস্তবে আরও অন্ধকার লাগতেছে, বাট সুন্দর। ওই যে দোকানপাট সব ওই পাশে, এখানে ক্যাম্প বানানো হয়েছে উত্তাল পদ্মায়। সামথিং কিছু দর্শনার্থী আছে, মানে টুরিস্ট। আমার মতন যারা আছে, টুরিস্ট আছে, তারাই শুধু আছে এখানে উত্তাল পদ্মা। দেখছেন জিলিটা কি মারতেছে, একটা জিলিল ক্যাপচার হতে পারলে এটা ভালো হতো। থাক, দরকার নেই না। ওই যে দূরে একটা ভুট দেখা যাচ্ছে, আল্লাহ জানেন ভুট্টার অবস্থা কি হয়। উত্তাল পদ্মার মধ্যে ছাড়া ঠিক হয় নাই। এই আস্তে আস্তে ঢেউ পরিমাণ খুবই বাড়তেছে। আপনাদের একটু আগে বললাম যে এটা ঝড়ো বাতাস কম, ঝড়ো বাতাসের পরিমাণ একটু বেড়ে যাওয়াতে দেখেন এটা কীভাবে এটা নড়তেছে জিনিসটা। আর স্পিড বুটের কথা না বলতে, এটি স্পিড বুট যাচ্ছে এখান দিয়ে, বাট দেখতে খুব সুন্দর লাগতেছে। আর যে চালাচ্ছে আমাকে একটু নিয়ে গেলে ভালো হতো ভাই, একটা নিয়ে যেতেন আমাকে, ফিলটা পাইতাম, জোস একটা ফিল। মানে জাম্প করতে যাচ্ছে স্পিড বুটটা, খুব রিস্ক বলে চলে, এটা খুবই রিস্কে। আর দেখেন পদ্মাটা আস্তে আস্তে কত উত্তাল হয়ে যাচ্ছে, মানে ঢেউ পরিমাণের ভালো পরিমাণ ঢেউ আসতেছে। এই ঢেউর মধ্যে পদ্মা নামার নিষেধ সম্পূর্ণ। যদি এটা পদ্মা এখন বর্তমানে আর বাংলাদেশ আর্মির আন্ডারে আছে, ধরা পড়লে তো বিপদ আছে, এই জানা কথা। দেখছেন জিলিকটা দিতেছে কী পরিমাণে, মানে ক্যামেরায় যে কী বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকার কারণে ক্যামেরা অনেক কিছু গোলাটা করে ফেলছে। আর বাস্তবের চোখে যেটা যত সুন্দর লাগে জিনিসটা দেখা যায়, আর ক্যামেরা সেটা বোঝা যায় না। আর আপনার যে বাস্তবে সবাই যারা একটু ঝড়ের মধ্যে যাবেন অবশ্যই ফিল পাবেন, জানে রিস্ক আপনার নিজেদের। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সকলকে ধন্যবাদ।